আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ২ দিন ধরে আন্তর্জাতিক রিভিশন দিলাম, শুক্র ও শনিবার। আন্তর্জাতিকে আসলে অনেক পড়াশোনা। তো ২ দিনে মাত্র ৩ টা চ্যাপ্টার শেষ করতে পারছি খুব ভালোভাবে। ২ নাম্বার চ্যাপ্টার, তারপরে ৩ নাম্বার এবং ৪ নাম্বার। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, পরিবেশগত ইস্যু আর হচ্ছে আন্তর্জাতিক সংগঠন, এই ৩ টা চ্যাপ্টার। তো এখানে প্রথমেই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে নিছি। তারপরে কিছুদিন আগেই প্রিভিয়াস প্রশ্নগুলোও পড়ছিলাম। তো এখন দেখলাম যে আসলে প্রিভিয়াস প্রশ্নগুলা কতটুকু মনে আছে না আছে। অ্যান্সারগুলো ঢেকে নিয়ে অ্যান্সারগুলো করতেছিলাম। তো দেখতেছিলাম যে মোটামুটি কয়েকটাতে সমস্যা হচ্ছিল, আর সবচেয়ে বেশি প্রবলেমটা হচ্ছিল সালগুলা কিন্তু মনে থাকতেছে না। তারপরে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে স্নায়ুযুদ্ধ। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। স্নায়ুযুদ্ধোত্তর বিশ্ব, এখানেও কিছু প্রিভিয়াস প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বিতর্কিত ভূখণ্ড, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মূলত এই চ্যাপ্টারের মধ্যে এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে বিরোধপূর্ণ দ্বীপ, সীমারেখা, এগুলো কিছুটা গুরুত্বপূর্ণ। গোয়েন্দা সংস্থা, পুলিশ সংস্থা, গেরিলা ও সংগঠন, জঙ্গি সংগঠন, এগুলো খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, জাস্ট প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ছে শুধু এগুলোতে। তারপরে সামরিক ঘাঁটি, এখান থেকে কিছু জিনিস গুরুত্বপূর্ণ যেগুলো প্রিভিয়াস ক্লাস যতটুকু ব্যাখ্যা দেওয়া আছে ওইগুলো একটু করার চেষ্টা করছি। তারপরে আলোচিত অভিযান, এটা একটু গুরুত্বপূর্ণ আছে। তো মোটামুটি মানবাধিকার সংক্রান্ত চুক্তি পর্যন্ত এই অধ্যায়টা। এখানে মানবাধিকার সংক্রান্ত চুক্তিটা বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে 3টা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের মধ্যে। তারপরে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, এখানে প্রথম পার্টটা বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে গ্রিনহাউস গ্যাস সম্পর্কে। তারপরে হচ্ছে চুক্তি সম্মেলন সনদ, এইটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এখানে কপ থেকে প্রায় দেখা যায় যে প্রশ্ন আসে। তো কপ 30 ব্রাজিলে, কপ 31টা কোথায়, এটা একটু 30 এবং 31 এবং 29 এই 3টা একটু ভালো করে জানা থাকলেই আসলে হবে। তারপরে এদিকে কাটাকানা প্রোটোকল কি সম্পর্কে, জৈব নিরাপত্তা বিষয়ক এই টাইপের প্রশ্নগুলো দেখা যায় আসতে। কিয়োটো প্রোটোকল কোন বিষয় সম্পর্কে, এইগুলো। তো মূলত এই চ্যাপ্টার থেকে এই দুইটা টপিকই বেশি গুরুত্বপূর্ণ, মূলত প্রশ্ন এখান থেকেই আসে। তারপরে এদিকেও ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো একটু দেখা দরকার। কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা, এটাও একটু গুরুত্বপূর্ণ। তারপরে আন্তর্জাতিক সংগঠন, তো আন্তর্জাতিক সংগঠন থেকে জাতিসংঘটা অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। জাতিসংঘের পরে যেটা আছে সেটা হচ্ছে এসডিজি। এসডিজিটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, প্রায় প্রশ্ন দেখা যায় যে এসডিজি থেকেই প্রশ্নটা আসে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক, বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান। এই দুইটা প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত, এইগুলো একটু প্রিভিয়াসগুলো মোটামুটি ভালো করে দেখছি। তারপরে ওআইসি, ইসলামিক ইউনিভার্সিটি, টেকনোলজি, আঞ্চলিক জোট, কমনওয়েলথ, এগুলো একটু কম কম গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস বেস ব্যাখ্যাগুলো পড়ার চেষ্টা করছি। তারপরে হচ্ছে সার্ক, এটা এখন বেশি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সার্কটা একটু ভালো করে পড়া দরকার, সার্ক আর আসিয়ান। তারপরে ইউরোপীয় ইউনিয়ন, এটা অলওয়েজ গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন থেকে মোটামুটি প্রশ্ন আসে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সংগঠন, অ্যাপেক, G20, এডিবি, এগুলো একটু মোটামুটি গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো একটু দেখে দেখে পড়ার চেষ্টা করছি যে আসলে কোনগুলো একটু গুরুত্বপূর্ণ বেশি, কোনগুলোতে গুরুত্বপূর্ণ কম। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, এখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, রেড ক্রস, স্কাউট আন্দোলন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখার চেষ্টা করছি। তারপরে এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংস্থার সদর দপ্তর, এটা কিন্তু প্রশ্নে মোটামুটি আসে। তো আন্তর্জাতিক সংগঠন থেকে কয়েকটা জিনিসই গুরুত্বপূর্ণ দেখলাম, সেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থার সংগঠন, ইউরোপীয় ইউনিয়ন, তারপরে এসডিজি, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, আর হচ্ছে জাতিসংঘ। এই কয়েকটা টপিক খুব বেশি গুরুত্বপূর্ণ। এগুলোর পরে যেগুলো টপিক আছে এগুলো একটু একটু করে দেখা দরকার। আর এই টপিকগুলোকে অনেক ভালো করে পড়লেই আসলে আন্তর্জাতিকের অনেকটা পড়াটা কমে যাবে। তো মোটামুটি গত 2 দিনে এই পড়াগুলো পড়লাম।
আসলে শুক্র এবং শনিবারে পড়াশোনা একটু দেখতেছি কমই হচ্ছে। তো আন্তর্জাতিকের আরও একটা চ্যাপ্টার বাকি থাকলো, এটা নেক্সট শুক্রবারে শুরু করব, বাংলাদেশটা যদি ততদিন শেষ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।